আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি কনা ফ্রম কনা ডেইলি লাইফ। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি কিন্তু আপনাদের জন্য এই এ টু জেড মোমোর রেসিপিটা নিয়ে চলে এসেছি, যেটা বানানো খুবই ইজি। অনেক সময় দেখা যায় কিন্তু বাসায় একদমই চিকেন থাকে না, কিংবা চিকেন থাকলেও অল্প থাকে। তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু আমি পেঁয়াজটাকে ছিলে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি কুচি করে কেটে নিব। আজকে কিন্তু আপনাদেরকে এ টু জেড কাটা থেকে শুরু করে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করব আপনারা ফুল ভিডিওটা দেখবেন, না টেনে সম্পূর্ণ। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেই কিন্তু আপনারাও পারফেক্টভাবে মোমো বানাতে পারবেন। দেখতেই তো পারছেন আমি একদমই কিউব আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এভাবেই কিন্তু পেঁয়াজগুলো কেটে নিলে খুবই ভালো লাগে খেতে। যাই হোক, এখন কিন্তু আমি সবগুলো পেঁয়াজ এভাবে কেটে এক সাইড করে, এখন আমি কয়েকটা কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এভাবে 5-6টা কাঁচামরিচ নিয়ে এখন কুচি করে কেটে নিব। আর আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা দা কিংবা বটিতে অথবা আমার মতো এইভাবেও কাটতে পারেন। যাই হোক, আমি কিন্তু এখানে কাঁচামরিচগুলো একদমই কুচি কুচি ছোট ছোট করে কেটেছি। এখন যেটা নেব সেটা হচ্ছে আলু। এভাবে ছিলে আমি 4-5টার মতো নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেটারের যেহেতু দুটো স্থান থাকে, একটা একটু মোটা হয় আর একটা একটু চিকন হয়, আপনারা চেষ্টা করবেন মোটাটা দিয়ে করার জন্য। এভাবে করলে কিন্তু খুবই ভালো হয়। আর আমি করতে করতে আমার ননদিনী এসে পড়েছে আমাকে সাহায্য করার জন্য। বলছে তুমি অন্য কাজ করো, আমি তোমাকে আলুটা গ্রেট করে দিচ্ছি। যাক, ও আসাতে আমার একটু হেল্প হলো। তারপর আমি এখন একটা চিকেন নিয়ে নিব। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট পিস ছিল। আপনারা চেষ্টাই করবেন যে হাড় ছাড়া যে মাংসটা থাকে ওইটাই নেওয়ার জন্য। আমি তো আজকে একটু বেশি করে বানাবো, তাই চিকেনটা একটু বেশি ছিল, মানে এতটুকুই ফ্রিজে ছিল, সেটাই বের করে নিয়েছি। আর আপনাদের কাছে এর থেকে কম থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, হয়ে যাবে, অনেকগুলো মোমো হয়ে যাবে এগুলো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে এখন ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও চিকেনটা এরকম করতে পারেন। যাই হোক, এখন আমি মোমোর শিট বানানোর জন্য ময়দাটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো ময়দা কিংবা আটা যে কোনো একটা নিলেই হলো। ওইটা নিয়ে এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু একটু করে পানি অ্যাড করব। একটা খামির বানিয়ে নিব। আর খামিরটা যেন খুব বেশি মানে নরম না হয়ে যায়, একটু চেষ্টা করবেন শক্ত রাখার জন্য। এতে কিন্তু রেস্টে রাখলে অনেক বেশি নরম হয়ে যাবে। দেখতেই তো পারছেন আমি যেভাবে খামিরটাকে বানাচ্ছি, আপনারা মনে হয় আন্দাজ করতে পেরেছেন, এত বেশি নরমও না এত বেশি শক্ত হয়নি। তো এখন আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পর ঠিক এইভাবে হাতে একটু আপনাদের পছন্দ মতো চেপে চেপে নিয়ে তারপরে উপর থেকে কিন্তু তেল ব্রাশ করবেন। আর তেলটা ব্রাশ করলে উপর থেকে একদমই ড্রাই হয়ে যাবে না। আর আপনাদের কাছে যদি সুতি পাতলা কাপড় থাকে তখন এটাকে ভিজিয়ে নিয়ে উপরে এভাবে দিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি তেল ব্রাশ করে নিয়েছি। যাই হোক, এখানে কিন্তু আমি চিকেনটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এতে পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। আগে থেকে যেই কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম। এখন আমি দিয়েছি 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো সয়া সস এবং স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। এখন লবণটাকে দিয়ে আমি আগে থেকে তেল খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম, সেটা এখন প্রায় 2 চামচের মতো দিয়ে দিয়েছি এখানে। আর এই তেলটা কিন্তু রান্নার রেগুলার তেল, এইভাবেই কিন্তু গরম করে দিলে এর ঘ্রাণটা খুবই ভালো আসে। আর এই চিকেনের তো কোনো প্রকারের চর্বি কিংবা তেল থাকে না, তাই এই তেলটাকে দেওয়া। যাই হোক, এখন দেখুন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে লাউ। আমার শ্বশুরবাবু মাত্রই সুন্দর লাউটা নিয়ে এসেছে। নেক্সট ব্লগে কিন্তু আমি এই লাউটা দিয়ে মুরগি রান্না করেছিলাম, সেটাও রেসিপি দিব। যাই হোক, এখন আমি ডিমের যে পুরটা সেটা বানাবো। তার জন্য কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিয়ে এতে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, মানে ভাজবো বলতে একটু সিদ্ধ করে নেওয়ার পর আমি এতে লবণ অ্যাড করে দিব। লবণটা আপনাদের স্বাদ মতোই দিবেন। লবণ দেওয়ার পর দিয়ে দিব 1 চামচের মতো আদা এবং রসুন পেস্ট। তারপরে দিব গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো, আর দিব 2 চামচের মতো সয়া সস। সয়া সসটা আমি একটু বেশি করে দিয়েছি যেহেতু ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এই তো দিয়ে দেওয়ার পর আমি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাফ সিদ্ধ করব। এত সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই যেহেতু একটু পরে আমরা আবার বয়েল করব। তো এখন আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এই 4-5টা ছোট ছোট আলু নিয়েছিলাম, সেটা আপনারা আগে দেখতে পেরেছিলেন। তো এই 4-5টা আলুর জন্য আমি 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 3টে-4টে মানে পছন্দ মতো মিক্স করতে পারেন। যাই হোক, এখন আমি ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে এরকম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু তেলের পরিমাণটা কম দিলেও কোনো অসুবিধা নেই, একদমই লেগে যাবে না। ডিমের পুরটা বানানো শেষ হয়ে গেলে এখন আমি বসিয়ে দিব মোমো স্টিমার। মানে আমার কাছে মোমো স্টিমার ছিল না, এটা আমি ঘরে বসেই বানিয়ে নিয়েছি। পুরো যে অংশটা সেটা ছিল একটা আটা মানে চালতাম, এটা দিয়ে কিন্তু আমি মূলত আজকের এই মোমো স্টিমারটা বানিয়েছি। আপনাদের কাছে মোমো
স্টিমার না থাকলে আমার মতো কিন্তু এরকম করতে পারেন। যাই হোক, এখন আগে থেকেই যে ম্যারিনেশন করা মাংসটার ভিতরে আমি এখন যে ডিমের পুরটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। যদি বাসায় চিকেন একদমই না থাকে তখন কিন্তু এই ডিমের পুরটাকে দিয়েও কিন্তু আপনারা খুবই মজাদার ইগ মোমো বানাতে পারবেন। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এইভাবে দুইভাবে মানে ইগ এবং চিকেন দুইটা মিক্স করলে কিন্তু তার চেয়ে বেশি মজা লাগে। এখন আমি রুটি বেলে নিয়েছি, মানে একদমই পাতলা করে শীটগুলো বেলে নিয়েছি। যত পাতলা হবে মোমোটা খেতে তত বেশি মজা লাগে। এখন একটা রুটি নিয়ে আমি পছন্দ মতো মানে মোমোর যে টপিংসটা সেটা দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে একদম সিম্পল একটা মোমো শেপ বানিয়ে দেখাচ্ছি। আপনারা ক্যামেরাতে দেখলেই তো বুঝতে পারবেন। এটা কিন্তু এক্সপ্লেন করে বলার কিছু নেই, কারণ এইভাবে বললে আপনারা বুঝতে পারবেন না, দেখে বুঝে নেবেন। আর আমি আপনাদেরকে আজকে দুইভাবে মোমো বানিয়ে দেখাবো। দুইটাই কিন্তু খুবই সহজ, খুবই সিম্পলি হয়ে যায়। আমি কিন্তু প্রথম খুবই কঠিন মনে করতাম, কিন্তু বানাতে বানাতে আমার কাছে একদম ইজি হয়ে গেছে। আর মাঝখানে একটা ঘটনা ঘটেছে, দেখতে পেরেছেন? মোমো বানাতে বানাতে হুট করে কিন্তু কারেন্টটা চলে গেছে। তবে যাই হোক, মানে মোবাইলে লাইট ছিল বলে সুন্দরভাবেই কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারছি। আমি কিন্তু একদম স্কিপ করিনি যখন কারেন্টটা চলে যায়। আর এভাবেই কিন্তু মোমোগুলোকে আমি প্রত্যেকটা মোমো এভাবে বানিয়ে নিয়েছি। আর আমার কাছে এই ডিজাইনটা থেকে যে আগের যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা কিন্তু বেশি ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে। আর এই গোল শেপটাও কিন্তু খুবই সহজ, মানে দুটো একই রকম, জাস্ট প্রসেসিংটা একটু আলাদা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি যে স্টিমারে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম সেটাও কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি চালনিটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছিলাম তেল, না হলে কিন্তু একদমই লেগে যাবে। এখন আমি এক এক করে প্রত্যেকটা মোমো দিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করেছি। আর মাঝখান দিয়ে আমার ক্যামেরা দেখে আমার ছোট মেয়ে তো কোনোদিনও হাই বলেনি, আজকে ফার্স্ট টাইম ও ক্যামেরা দেখে হাই বলছে। মানে প্রত্যেকটা জিনিস ও বড় বোন থেকেই শিখে নিয়েছে। যাই হোক, 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসে গেছি। আর এটা দেখলে তো লুপ সামলানো যায় না, ছবি তুলবো কি আগে কখন খাবো সেটা চিন্তা ভাবনা করি। তবে আজকে ফাইনালি আপনাদের সাথে এই মোমো রেসিপিটা শেয়ার করতে পেরে কিন্তু আমার খুবই ভালো লাগছে। অবশ্যই বাসায় একবার হলেও আমার মতো ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যেটা কতটা মজা। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে সহজভাবে দেখিয়েছি। আর আজকের এই মোমোটা আমি টমেটো সসের সাহায্যে কিন্তু সার্ভ করেছি। আপনারা চাইলে মোমো সস দিয়ে এই মোমোটা খেতে পারেন। দুইভাবেই কিন্তু খেতে খুবই মজা লাগে, আর খালি খালি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে আমার সঙ্গে শেয়ার করবেন। তো আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।